ওম শ্রী সাইনাথায় নমঃ। বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। বাবা যেখানে থাকতেন সেই মসজিদটির নাম দ্বারকামায় কে রাখলেন এবং কেনই বা রাখলেন, আজকের বিষয়বস্তু এইটি। চাঁদ পাটিলের সঙ্গে বাবা যখন শিরডিতে আসলেন, তারপরে বাবার আর ফিরে যাওয়া হলো না। শিরডিবাসীদের আন্তরিক ভালোবাসায় বাবা সাড়া দিতে বাধ্য হলেন। বাবা শিরডিতেই থেকে গেলেন, কিন্তু থাকবেন কোথায়? গ্রামের প্রান্তের সেই নিম গাছ, ফকিরের অর্থাৎ বাবার গুরুদেবের সাধনার স্থান। সেখানেই আসন পাতলেন সাঁই বাবা পুনরায়। গ্রামবাসীর আনন্দের শেষ রইল না, কিন্তু নিম গাছতলায় বাবাকে থাকতে দেবে না তারা। রোদ আর ঝড় বৃষ্টিতে খোলা আকাশের নিচে দিনের পর দিন কি করে থাকতে পারেন বাবা? খান্ডবা মন্দিরের কাছেই এক জরাজীর্ণ মসজিদ ছিল। কোন ধর্মপ্রাণ ব্যক্তির পৃষ্ঠপোষকতায় কতদিন আগে মসজিদটি তৈরি হয়েছিল, গ্রামের প্রবীণরাও তা সঠিকভাবে বলতে পারেন না। এই মসজিদেই বাবার থাকার ব্যবস্থা করা হলো। শিরডিবাসীদের স্বনির্বন্ধ অনুরোধে বাবা সাড়া দিতে বাধ্য হলেন। সাঁই বাবা মসজিদের নামকরণ করলেন দ্বারকামাই। সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা মন্দিরের কথাই কি মনে হয়েছিল বাবার? সাঁই বাবা নিজে কৃষ্ণ ভক্ত ছিলেন। অবশ্য মসজিদের নাম তিনি কেন দ্বারকামাই রাখলেন তা নিয়ে কখনো মুখ ফুটে কিছু বলেননি তিনি। তবে এ ব্যাপারে বহু আগে অবসরপ্রাপ্ত মামলাদার বি.ভি. দেওয়ের গবেষণালব্ধ একটি তথ্যের অবতারণা আশা করি এখানে অযৌক্তিক হবে না। মহারাষ্ট্রের পান্ঢারপুরকে দ্বারকার দক্ষিণের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন তিনি। শ্রীকৃষ্ণের আর এক রূপ শ্রী বিঠ্ঠলজির প্রাচীন মন্দির পান্ডারপুরে, আর শিরডিকে পান্ডারপুরের ভৌগোলিক সীমার অন্তর্গত বলে মনে করা হয়। তাই শিরডির আর এক পরিচয় দ্বারকা হিসেবেই হয়ে থাকে। স্কন্দ পুরাণে দ্বারকার একটি সংজ্ঞা এই রকম: চতুর্নামপি বর্গানাং যত্র দ্বারানি সর্বতঃ অত দ্বারাবতী তুক্তা বিদ্যদ্ভিস্তত্ত্ব বেদিভি। অর্থাৎ দ্বারকা এমনই একটি স্থান যেখানকার দ্বার ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য এবং শূদ্র সমাজের 4 শ্রেণীর মানুষের জন্যই সমানভাবে উন্মুক্ত। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকমের পুরুষার্থই সেখানে লাভ করা সম্ভব। দার্শনিকরাও এরকম এক স্থানকেই দ্বারকা বলে অভিহিত করে থাকেন। সাঁই বাবার শিরডির দ্বারকামাই শুধু যে 4 বর্ণের মানুষের জন্যই উন্মুক্ত তা নয়। সাঁই বাবার শিরডির দ্বারকামাই শুধু যে 4 বর্ণের মানুষের জন্যই উন্মুক্ত ছিল তা নয়। অস্পৃশ্য, নিপীড়িত, কুষ্ঠরোগে আক্রান্ত সকলেরই এখানে সমান প্রবেশাধিকার ছিল, আজও আছে। অর্থাৎ বাবার মসজিদ দ্বারকামাই সকলের মাই, সকলের মা। এখানে সবার আশ্রয় আছে। মায়ের আঁচলে যেরকম সব সন্তান সমানভাবে আশ্রয় পায়, সমানভাবে সমান স্নেহ পায়, ঠিক তেমনভাবে দ্বারকামাইতে সকলের সমান অধিকার, সকলের সমান আদর, সকলের সমান যত্ন। ওম সাই রাম।